আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে অবশ্যই আমার একটু রাগ হয়েছে, এই কারণে ভিডিওটি করলাম। আমি আসলে এই ধরনের কন্টেন্ট দেই না, কিন্তু আজকে আপলোড করার কারণ মেজাজ খারাপ হয়ে গেছে আজকে। ভিডিওটি দেখে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন না, কারণ আমার এই চ্যানেলে আমি এই ধরনের ভিডিও দেই না, এই জন্য সাবস্ক্রাইব করবেন না। আর আসলে কি দেখতেছি আমি বুঝলাম না, দেশ জুড়ে সব জায়গায় যে কোনো সাপ মারে, আর রাসেল ভাইপার বলে ছবি দিচ্ছে, ভিডিও দিচ্ছে। এগুলা এই চন্দ্রবড়া রাসেল ভাইপার নামে অন্য অন্য সাপগুলা মারবেন না। এই সাপ মারতে মারতে তো আর সাপই থাকবে না। এই সাপ তো আমি 2 দিন আগে যা দেখছি, এখন তো আরও বেশি দেখতেছি যে কোনো সাপ মারতেছে আর নাম দিচ্ছে রাসেল ভাইপার। এই সাপগুলা যদি শেষ করেন তাহলে বাংলাদেশের কৃষি খাতের কিন্তু খুবই খারাপ অবস্থা হবে। সব সাপে কিন্তু বিষ না। বাংলাদেশে সচরাচর 4টা সাপে বিষ থাকে। একটা হইলো পদ্মকুকরা, কেউটি সাপ, কালার সাপ, আর এই যে চন্দ্রবোড়া। তা আপনারা যদি সব সাপ মারেন তাইলে তো আর অন্য অন্য দিকে অনেক ক্ষতি হবে। দয়া করে সব অন্য অন্য সাপ মারবেন না। বাংলাদেশের কিছু নামকরা টিভি চ্যানেল, যেমন সময় টিভি, 71 টিভি, চ্যানেল 24, ইন্ডিপেন্ডেন্ট টিভি, এই টিভিতে কিছু ভিডিও দেখতেছি যারা সচেতন করবে, তো তারা সচেতন করার কোনো ভিডিও করতেছে না। তারা ভিডিও দিচ্ছে যে রাসেল ভাইপার খুব আতঙ্ক, রাসেল ভাইপার কামড় দিলে মানুষ মারা যায়, এই সমস্ত। কিন্তু তারা যে সচেতন করবে যে অন্যান্য সাপগুলা কিছু করেন না, অন্যান্য সাপ মারবেন না, অন্যান্য সাপ উপকারী সাপ, আমাদের পরিবেশের জন্য খুবই ভালো, তারা এই ধরনের কোনো ভিডিও দিচ্ছে না। তারা শুধু ভিডিও দিচ্ছে রাসেল ভাইপার মারেন, রাসেল ভাইপার মারেন, রাসেল ভাইপার মারেন। রাসেল ভাইপারে অনেক বিষ, কামড় দিলে মারা যাবেন, বাঁচবেন না। চন্দ্রবড়া সাপ শেষ করেন, অন্য সাপ শেষ করেন। আমি এটা বুঝলাম না তারা কি করে। তারা টিভি চ্যানেলের মালিকগুলাও কি শুধু ব্যবসা নেমে পড়েছে? আমি বুঝলাম না। আমি তো জানি এই চ্যানেলের এই সাপ নিয়ে ভিডিও করলেই ভিউ হবে, এই সাপ নিয়ে ভিডিও করলেই ভিউ হবে। তা আমার এই ভিউ নিয়ে দরকার কি? আমি কিন্তু আগেই বলেছি যে আমার এই চ্যানেলের এই ভিডিওটি দেখে সাবস্ক্রাইব করবেন না। আমি কিন্তু আগেই বলেছি। আর আমার এই চ্যানেলের ভিউয়েরও আমার কোনো দরকার নেই। আমি শুধু চাচ্ছি যে মানুষ সচেতন হোক, মানুষ অন্য সাপ যাতে না মারে। আর আপনার যদি মন চায় যে আমি একটা ভালো ভিডিও করছি, তাহলে আপনারা শেয়ার দিবেন। শেয়ার দেওয়ার দরকার নেই, আপনারা নিজেরাই সচেতন হবেন। আমার ভিডিও শেয়ার দেওয়ার দরকার নেই। আর আমার একটা অনুরোধ যে আপনারা সবাই সাপ চিনবেন, কোন সাপে বিষ আছে, কোন সাপে বিষ নেই, এটা অবশ্যই আপনারা নিজেরাই জানবেন এবং আপনার ফ্যামিলির মানুষের জানাবেন। আমার একটাই অনুরোধ, আপনারা অন্য সাপগুলা মারবেন না। তারপরে গুই সাপ, আমাদের দিকে তেড়কিল বলে, এইগুলা মারবেন না। এইগুলা কিন্তু বিষাক্ত সাপ খেয়ে ফেলে। আর এই যে ডাড়া সাপ, এগুলোও বিষাক্ত সাপ খেয়ে ফেলে। আপনারা এই সাপগুলা কিছু বলবেন না, বা পরিবেশের ভারসাম্য সবসময় বজায় রাখানোর জন্য চেষ্টা করবেন, ঠিক আছে? আর আমি তো জানি ভিউ হবেই, এই ভিডিওতে ভিউ হবেই, কিন্তু আমার অবশ্যই সাবস্ক্রাইব করবেন না। কিন্তু কেউ সাবস্ক্রাইব করবেন না এই ভিডিও দেখে। আমি কিন্তু এই ধরনের কন্টেন্ট দিই না। আর আমি অনুরোধ করব, বিশেষ করে যারা বড় বড় ইউটিউব চ্যানেলের মালিক আছে, তারা আপনারা অবশ্যই সাপ নিয়ে সচেতনমূলক ভিডিও দেবেন। সময় টিভি, চ্যানেল 24, 71 টিভি যে সাংবাদিকরা আছে, তারা সবাই অবশ্যই সাপ নিয়ে সচেতন করা ভিডিও দেবেন। আতঙ্কে রাখার কোনো ধরনের ভিডিও দেবেন না। আপনারা যে বলেন যে সাপের বাচ্চা দেয় একবারে 80টা বাচ্চা, কিন্তু সবগুলা আছে। তো প্লিজ আপনারা এটা করবেন না। আপনারা সচেতনমূলক ভিডিও কিছু দেন, নাহলে কিন্তু সাপই থাকবে না বাংলাদেশে। আর সাপ দেখতে আমাদের ইন্ডিয়ায় যাওয়া লাগবে, ঠিক আছে? তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার কোনো দরকার নেই। এই ভিডিও দেখে, অন্য ভিডিও দেখে যদি ভালো লাগে করতে পারেন, কিন্তু এই ভিডিও দেখে সাবস্ক্রাইব করার কোনো দরকার নেই, ঠিক আছে? আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।